সর্বপ্রথম আলোচনা করা যাক ট্রাইবাল চিফ রোমান রেন্সকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য ট্রাইবাল চিফ রোমান রেন্সকে, এবং 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে কোনো রোমান রেন্সের সিঙ্গেল ম্যাচ দেখা যাবে না, বরং 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে দেখা যাবে ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। আর এই দেখা যাবে রোমান রেন্সকে লম্বা সময়ের পর 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। আর এও জানা গিয়েছে যে রোমান রেন্স বর্তমানে তিনি যে পর্যায়ে রয়েছে, যার কারণে এবার 2025-এ ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বলটি উইনার করাতে পারে ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? যেহেতু রোমান রেন্সকে 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য কনফার্ম করে দিয়েছে, এবং সে জায়গায় যদি 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করে ট্রাইবাল চিফ রোমান রেন্স, তিনি কি সেই 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার হতে পারে? তা অবশ্যই জানিয়ে দিবে। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সকে নিয়ে। তো কালকের মানডে নাইট রয়ে আপনার মেইন ইভেন্টে যেমন দেখেছিলেন যে সে জায়গায় ব্রন রেড এবং ব্রন রেডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা গিয়েছিল। ম্যাচটি এন্ডিং পর্যায়ে এসে সেথ রলিন্স তিনি রিটার্ন করে ব্রন রেডকে আক্রমণ করে দেয়। তারপর থেকে অনেকে বলছে যে সেথ রলিন্স তিনি আগের ক্যারেক্টার নিয়ে ফিরে এসেছে, নাকি সেথ রলিন্স তিনি হিল ক্যারেক্টারতে ফিরে এসেছে। তো এই বিষয় নিয়ে তেমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি। সামনে মানডে নাইট রয়ে তা ক্লিয়ার হয়ে যাবে। তো যতটুকু মনে হয় যে সেথ রলিন্স তার আগের ক্যারেক্টার নিয়েই ফিরে এসেছে, যখন সে জায়গায় ব্রন রেডকে আক্রমণ করে ব্রন রোম্যানকে কাছে হারিয়ে দেয়। তারপর দেখা যায় যে সেথ রলিন্স তিনি ব্রন রোম্যানের হাত তুলে তিনি উইনার জানায়, এবং তিনি বলে যে সে জায়গায় ব্রন রোম্যান উইনার হয়েছে ব্রন রেডকে হারিয়ে। আর যদি সেথ রলিন্স তিনি হিল হিসাবে ফিরে আসতো, তাহলে এভাবে রেসপেক্ট দিত না ব্রন রোম্যানকে, যার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেথ রলিন্স তিনি হিল টার্ন এখন করেনি, তিনি আগের ক্যারেক্টার নিয়েই ফিরে এসেছে। আর সেথ রলিন্সকে হিল টার্ন করতে দেখা যেতে পারে যখন মানডে নাইট রটি নেট প্লেসে যাবে। সে জায়গায় স্ম্যাকডাউনে অনেক রেসলারকে দেখা যাবে মানডে নাইট র, এবং অনেক বড় বড় সুপারস্টারকে দেখা যাবে সেই মানডে নাইট র, এবং সেই জায়গায় দেখা যেতে পারে সেথ রলিন্সকে হিল টার্ন করতে যে কোনো রেসলারকে আক্রমণ করে সেটি হতে পারে কোডি রোডস। তো আপনার কী মনে হয় কবে সেথ রলিন্স হিল টার্ন করতে পারে, আর নাকি সেথ রলিন্স কালকের মানডে নাইট র হিল টার্ন করে রিটার্ন করে আক্রমণ করেছে ব্রন রেডকে? তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক আমেরিকান নাইট কোডি রোডসকে নিয়ে। তো আমেরিকান নাইট কোডি রোডসকে অক্টোবর মাসে কোথায় কোথায় দেখা যাবে সে রিপোর্ট সামনে এসে গিয়েছে। অক্টোবরের 4 তারিখে দেখা যাবে আমেরিকান নাইট কোডি রোডসকে স্ম্যাকডাউনে, এবং দেখা যাবে অক্টোবরের 5 তারিখে ব্যাড ব্লাড পেয়ার ভিউতে। সে জায়গায় কোডি রোডস রোমান রেন্স তারা ট্যাগ টিম হয়ে ফেস করবে সোলো সুকা চেকা ফাটুকে একটি ট্যাগ টিম ম্যাচে। এবং তারপর অক্টোবর 11 তারিখে দেখা যাবে স্ম্যাকডাউনে, অক্টোবরের 13 তারিখে দেখা যাবে লাইভ ইভেন্টে, অক্টোবরের 14তেও দেখা যাবে লাইভ ইভেন্টে, 15তেও দেখা যাবে লাইভ ইভেন্টে, 16তেও দেখা যাবে লাইভ ইভেন্টে, এবং অক্টোবর 18 তারিখে আবার দেখা যাবে স্ম্যাকডাউন, এবং অক্টোবর 21 তারিখে দেখা যাবে মানডে নাইট রয়, এবং অক্টোবরের 25-এ দেখা যাবে আবার স্ম্যাকডাউন, এবং অক্টোবরে 28 তারিখে দেখা যাবে মানডে নাইট রতে। তো এই ছিল কোডি রোডসের এই অক্টোবরের লিস্ট, নিয়ে কোথায় কোথায় পারফরমেন্স দেবে। তো এই বিষয়টা আপনারা তো দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এই লিস্টটি তো আপনারাই দেখতে পাচ্ছেন। তো এই হিসাবে আপনাদের কে মনে হয় জানিয়ে দিতে পারেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে, অর্থাৎ নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন জে উসোকে নিয়ে। তো জে উসো তার টাইটেলটি কবে আসবে তা নিয়ে তেমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু একটি রিপোর্ট পাওয়া গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ জে উসোর টাইটেল রেন্টটি লম্বা নেবে। কারণ ডাব্লিউডাব্লিউ এও দেখতে পারেন যে জে উসো এই টাইটেল রেন্টে দর্শকরা কেমন এনজয় করছে। যদি দর্শকরা এনজয় করে থাকে তাহলে ডাব্লিউডাব্লিউ জে উসোর টাইটেল রেন্টে লম্বা সময় নেবে, আর নয়তো খুব শীঘ্রই জে উসোর কাছ থেকে ডাব্লিউডাব্লিউ এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি নিয়ে নেবে। আর নেক্সট উইক দেখা যাবে যে বারবোর্ডের সাথে জে উসোর মধ্যে নিউ একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এবং সেই জায়গায় জে উসো তাকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো কালকের মানডে নাইট এদের মধ্যে একটি অসাধারণ প্রোমো কার্ড দেখা গিয়েছে, এবং এদের প্রোমো কার্ড দেখে অনেকেই ক্লেম করছে যে এদের ম্যাচটি হওয়া দরকার মেইন ইভেন্টে ব্যাড ব্লাড পেয়ার ভিউতে। তো এখন দেখার বিষয় আসলে ডাব্লিউডাব্লিউ কোন ম্যাচটি একেবারে মেইন ইভেন্টে রাখে রোমান রেন্স কোডি রোডস এদের ট্যাগ টিম ম্যাচটি, নাকি সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার হেল ইন এ সেল এই ম্যাচটি। কারণ বর্তমান এই দুটি ম্যাচ নিয়ে কনফিউশন হয়ে গিয়েছে যে আসলে তারা কোন ম্যাচটি মেইন ইভেন্টে রাখতে পারে। কারণ অনেকটাই মনে হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো মেইন ইভেন্টে রাখতে পারে রোমান রেন্স কোডি রোডস ভার্সেস সোলো সুকা চেকা ফাটুর এই ট্যাগ টিম ম্যাচটি। তো আপনাদের হিসাবে এদের মধ্যে কোন ম্যাচটি মেইন ইভেন্টে থাকা যোগ্যতা অবশ্যই জানিয়ে দেবেন। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ধন্যবাদ।